বা আমার মতো কম বাজেটার হয়ে থাকেন, তাহলে একবার হলেও আপনারা ভ্রমণ করার জন্য চলে আসবেন লন্ডনী বাজার। আমরা নকশাপুঞ্জির সেই রাস্তার মধ্যখান দিয়ে হাঁটতেছি এখন বিকালবেলা, যার কারণে এখানের পরিবেশটাও খুবই নিরিবিলি, খুব চমৎকার। আর চারিদিকের পরিবেশটা বলবো কি আর, বলার কোনো শেষ নেই, এত আকর্ষণীয়, কারণ চারিদিকে তো সবুজে ঘেরা রয়েছে। হাঁটতেছি সেই বাগানের ভিতর দিয়ে, এরকম হঠাৎ করে একটি দুইটি টমটম চলাফেরা করে, তাদের এটাই হচ্ছে বিশেষ সুবিধা। আর আরেকটা জিনিস আমি এখানে লক্ষ্য করেছি, প্রত্যেকটি যে জুম রয়েছে, এই যে বাগানগুলোকে জুম বলা হয়, সেই জুমের ভিতর রয়েছে একটি করে বাড়ি, বসত বাড়ি। প্রত্যেকটা বাড়ি দেখেছি তেমন এত স্ট্যান্ডার্ড না, এটা দিয়েছে ছোটোখাটো যে টিন দিয়ে বেটন করে বাড়িঘর। এর দেওয়ার কারণ হচ্ছে যে এটা তো তাদের যে জুম রয়েছে, জুমটা একটু দেখাশোনা করার জন্য। আর যারা এখানে বসবাস করে যাচ্ছে তারা কিন্তু আসলে এখানের স্থানীয় বাসিন্দারা না, এখানের মালিকানা রয়েছে। আর মালিকরা হচ্ছে বেশিরভাগ এখানের বড় বড় খাইসারা, তারাই এটা জুম মালিকানাধীন রয়েছে। আর যারা দিয়েছে তারা তো এখানে দেখাশোনা করছে, এখানে যে মানুষগুলা রেখেছে আর তাদেরকে দেখাশোনা করবে, এদিকে তারাও বসবাড়ি বেঁধে আছে। এ হচ্ছে জুমের ভিতর, এরকম গোয়া গাছ এবং পান গাছ, এরপর এগুলো হচ্ছে তাদের প্রধান জুম চাষের উৎস। প্রত্যেকটি গোয়া গাছের সাথে রয়েছে একটি পান গাছ, দুইটা তিনটাও দেখেছি কোনো কোনো গাছে তারা দিয়েছে। এখানে বেশিরভাগ পান সংগ্রহ, গোয়া সংগ্রহ এখান থেকেই করা হয়। হাঁটতে হাঁটতে প্রবেশ করে নিলাম লন্ডনী বাজারে। আপনারা যারা আমার মতো লন্ডন যাওয়ার স্বপ্ন দেখছেন, তাহলে আপনারা চলে আসতে পারেন বাংলাদেশের শেষ প্রান্তে জাফলং এবং মেঘালয় রাজ্যের শেষ প্রান্তে লন্ডনী বাজার। যদি আপনারা একজন ভ্রমণপ্রিয়সী মানুষ হয়ে থাকেন বা আমার মতো কম বাজেটার হয়ে থাকেন, তাহলে একবার হলেও আপনারা ভ্রমণ করার জন্য চলে আসবেন লন্ডনী বাজার। আর সেই বাজারে কী কী থাকছে পেয়ে যাবেন সম্পূর্ণ ব্লগে, আর এখানে কীভাবে আসতে হয় সেটাও পেয়ে যাবেন। তার আগে একটু ছোটো রিকোয়েস্ট থাকবে, যদি আপনারা ভয় সেটাও পেয়ে যাবেন। তার আগে একটু ছোটো রিকোয়েস্ট থাকবে, যদি আপনারা ভ্রমণ প্রিয়সী মানুষ হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনারা আমার টিপসটি ফলো দিয়ে রাখতে হবে আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন আমরা একসাথে দেখে আসি সেই লন্ডনী বাজারটি কোথায় অবস্থিত, আর বাজারটার যেমন নাম তেমন কি কাজ সেটাও দেখব। আমি বসে আছি এক বিশাল এক রেস্টুরেন্টে, এটা লন্ডনী বাজারের বেশ বড়ই রেস্টুরেন্ট। পিয়াইন নদীর তীরে অবস্থিত জাফলংয়ের লন্ডনী বাজার। বাজারটি ঠিক বাগানের পাশে অবস্থিত রয়েছে। এখানের যারা বসবাস রয়েছেন আশপাশে যে বাগানিরা, তারা এখানে বেশিরভাগ কেনাকাটা করে। আর যদি বড় ধরনের কোনো কিছু বাজার কেনাকাট করতে হয়, তার জন্য সবাই চলে যায় জাফলং মামার দোকানে। ছিলাম লন্ডনী বাজারে, সেখানের ভাই লন্ডনীদের আচরণ দেখে আমরা সন্তুষ্ট হয়ে গেছিলাম। ঢুকেছিলাম বিশাল একটা রেস্টুরেন্টে, ওই দেখি কীরকম এখানে লন্ডনী বাজারের খাবারটা হয়। ওই খাবারটা খাবো কি, খাবার না খেয়ে চলে আসছি, আর বাকিটা বললাম না, অবশ্যই আপনারা বুঝে নেন। আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম পিয়াইন নদীর ঠিক মধ্যস্থলে, যেখানে রয়েছে সারিবদ্ধভাবে অনেক বার্কি নৌকা। আপনারা জাফলং আসলে একটা জিনিস দেখতে পাবেন, এই যে পিছনে রয়েছে সারিবদ্ধভাবে
অনেক নৌকা, এরকম হাজার হাজার নৌকা আসলে দেখা যায়। বাহ, নদীর মাঝে যে শান্তি লাগতেছে, বসে যে নৌকায় পাড়ি দিচ্ছে, একটা নদীর যে হাওয়া বা বাতাস লাগতেছে, খুব চমৎকার। আমরা বারকি নৌকায় না উঠে পড়লাম ইঞ্জিলের নৌকায়। সঙ্গে রয়েছে আমার খালতো ভাই, আজকে ভ্রমণ করতে আমাকে অনেক সাহায্য করেছে সে আমার খালতো ভাই। আমরা অনেক আনন্দের সাথে আজকে এই ভ্রমণটা করেছি। আজকের ভ্রমণটা খুবই দারুণ ছিল। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো আমার আরও ট্রাভেল ব্লগে।